ঘটনাটি হচ্ছে অন্নকূটের পুজো। আপনারা সবাই জানেন আফটার কালী পুজো আমাদের প্রত্যেক বাড়িতে বাড়িতে আমরা অন্নকূটের মহাপ্রসাদ প্রদান করে থাকি ভগবানের উদ্দেশ্যে। তা সেরকমই একটি অন্নকূটের পুজোর দিন আমি সৌরভ, আমার গুরু ভাই বা নীলকমল দাদা, সেদিন আমরা এই কজন মোটামুটি, তারপরে গুরুজি গুরুমা সবাই তো ছিলেন, দিদিভাই ছিলেন, তা সবাই মিলে আমরা অন্নকূটের পুজো সে খুব এনজয় করি। এবং তারপরে দিদিভাই একটি প্ল্যানও করেন সেদিনকে, যে আমাদের তিনজনকেই বলেছিল যে অন্নকূটের পুজোর দিন আমরা মহাপ্রসাদ বিতরণ করব। ঠিক আছে, আমরা খুব সুন্দর করে একটা খুব রোমাঞ্চকর একটা হবে, সেটার জন্য আমরা প্রস্তুত হয়ে এসেছি। একটা কিছু হবে, দিদিভাইয়ের সঙ্গে বেরোবো বলে কথা। এটা তো খুব দারুণ অনুভূতি। তা সেই সঙ্গে আমরা সবাই পুজো সমস্ত কিছু শেষ হয়ে যাওয়ার পরে আমরা দিদিভাই বলে আমাদের পুজোর প্রসাদ প্যাকেট করার জন্য। তা আমরা প্যাকেট করি। তা প্যাকেট করার পরে আমরা গাড়ি নিয়ে বেরোই। প্রথমে যাই আমরা গঙ্গার ঘাটের উদ্দেশ্যে। গঙ্গার ঘাটে আমাদের আপনারা হয়তো জানেন যে গঙ্গার পাশে অনেক দরিদ্র মানুষ ওখানে থাকেন, একটা বসতি আছে দরিদ্রদের। তাদের কাছে আমরা যাই প্রসাদ বিতরণ করার জন্য। এবং সর্বোপরি আমাদের একটাই মোটিভ যে আমরা হরিনাম সংকীর্তন, তার যে মাহাত্ম্য সেটা বোঝানোর জন্য, এবং হরিনাম বা হরিবোল এই উচ্চারণটা করানোর জন্য। এটাই আমাদের মেন উদ্দেশ্য, এবং সঙ্গে মহাপ্রসাদ বিতরণ। তা আমরা সুন্দর সেখানে মহাপ্রসাদ বিতরণ করি। মহাপ্রসাদ বিতরণ করে ওখান থেকে আবার দিদিভাই বলে যে আমরা একটু চলো গিরিশ পার্কের দিকে যাব। তা আমি তো প্রথমে আমরা কেউই জানতাম না এই ঘটনাটা। গিরিশ পার্কের কাছে এসে এমন জায়গায় গাড়িটা থামে, তা আমরা দেখে সবাই একটু হকচকিয়ে যাই। তা গিয়ে প্রথমে তো বুঝতে পারিনি, তারপরে বুঝলাম এটা একটি রেড। তা আমি তো বেসিক্যালি একটু ভয় পেয়ে যাই, কারণ এক হচ্ছে আমার বাবা আইনের মানুষ, আমি আবার ওরকম জায়গায় রয়েছি, তার মধ্যে আবার দিদিভাই এরকম একজন মানুষ, আমি আরও বেশি ভীত আর কি সেই ব্যাপারটা নিয়ে। তা যাই হোক, বাকি দুজনরাও তো প্রচণ্ডই ভীত ছিল। আমরা প্রথমে দিদিভাইকে বারণ করছিলাম যে দিদিভাই না এরকম করো না। তারপরে দিদিভাই বলে না, তোমরা না বেরোলো আমি কিন্তু বেরিয়ে যাবো গাড়ি থেকে নেমে, আমি সবাইকে প্রচার করব, প্রসাদ বিতরণ করব, সঙ্গে প্রচার করব। তা দিদিভাই খুব অবলীলায় দেখলাম কাজটা করতে পারছে, তা আমরা কেন পারবো না। আমরা প্রথমে সৌরভ এগিয়ে যায়, তারপরে পিছু কিন্তু আমিও আর ভয় আমার কেটে যায়। কিন্তু আমার মনে হয়নি যে আমরা কিছু ভুল কাজ করছি বা কিছু খারাপ কাজ করছি। আমার মনে হয় যে একদম ঠিক কাজ করছি। এটাই তো মাধ্যম, আজকে কলিযুগে এসে আমাদের এটাই তো মোটিভ হওয়া উচিত, যে সকলের কাছে নাম সংকীর্তন পৌঁছে দেওয়া, হরিনাম সংকীর্তন পৌঁছে দেওয়া, শ্রীকৃষ্ণের কথা শোনানো, সব কিছু। তা সত্যি সেদিনকের এই যে রোমাঞ্চকর অনুভূতি আমার কাছে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। এবং বারে বারে দিদিভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ, এবং আমরা সকলেই কৃতজ্ঞ যে ওই দিনকে একটা দারুণ এরকম একটা রোমাঞ্চকর পরিস্থিতি ক্রিয়েট করে দেওয়ার জন্য। সব থেকে আরেকটা যেটা মেন ব্যাপার, যে প্রথমে আমাদের পুলিশ আটকে ছিল ইন দ্য সেন্স দিদিভাইকে ছেড়ে দিয়েছিলেন, কারণ উনি বুঝতে পেরেছিলেন তখন তার বেশ নাম প্রচার, কারণ অলরেডি কাগজে অনেক নাম বেরিয়েছে, লেখালেখি, তাকে নিয়ে অনেক লেখালেখি। আপনারা সবাই জানেন তিনি স্বনামধন্য আর্টিস্ট, এটা নিয়ে তো বলার উপেক্ষা রাখে না। তা দিদিভাইকে সে হয়তো চিনতে পেরেছে, তাই সে দিদিভাইকে কিছু বলেনি, কিন্তু আমাদের তো আটকে দিয়েছে, সৌরভকে আটকে দিয়েছে। তারপরে আমাকে আর আটকায়নি আমি কথা বলাতে, সুতরাং সেটা সেটা সুন্দর পরিস্থিতি এবং সুন্দর অনুভূতি। সব থেকে বড় কথা, আমরা ভয় পেয়েও মনে হচ্ছে পিছু হটবো না, এরকম একটা পরিস্থিতি। সত্যি সেদিনকে এটা বারবারই বলতে হচ্ছে যে এই রোমাঞ্চকর একটা অনুভূতি আমরা যে পেয়েছি, এবং সেটা দিদিভাইয়ের জন্য, আর এটা সত্যিই মনে থাকবে, সত্যিই স্মরণীয়। তাদের হাতে মহাপ্রসাদ দিয়ে যখন দিদিভাই বলে, বেসিক্যালি আমরা তো সামনাসামনি পৌঁছতে পারিনি, দিদিভাই চলে গেছিলেন। তা সেইখানে গিয়ে দিদিভাই বলেন যে তাদের এই যে নাম সংকীর্তন, তার যে মাহাত্ম্য, সব কিছু বলার পরে, তাদেরকে এটা বোঝানোর পরে, তাদেরকে এটা বোঝাবার চেষ্টা করেন যে দিদিভাই, যে আপনারা এই কাজটি আর করবেন না, আপনারা এই কাজ থেকে বিরত থাকুন, এই কাজ আপনারা সৎ পথে আসুন, সৎভাবে ব্যবহার করুন, সবার সঙ্গে সৎভাবে মিশুন।
তা এই কথাটা কিন্তু তাদের খুব মনে ধরে প্র্যাকটিক্যালি, এবং মনে ধরে এবং তারা কিন্তু সত্যি সত্যি রিয়েলাইজ করে যে না, এটা আমাদের করা উচিত নয়, এবং তারা ডিসিশনও নেয় যে আমরা এটা ছেড়ে দেবো। এইটার জন্য তো দিদিভাইকে আমরা যখন জানতে পারি পুরো ঘটনার বিবরণ, যখন আমরা দিদিভাইয়ের কাছ থেকে পাই, সত্যি সেটা শুনে এত আনন্দ পেয়েছিলাম, এত ভালোবাসা জন্মেছিল প্র্যাকটিক্যালি, যে একজন সৎ কাজের জন্য সৎ মানুষকে ভগবান ঠিক সময় পাঠিয়ে দেয় কলিযুগ, আজকের কলিযুগে দাঁড়িয়ে। এটা তো সত্যি একটা অবিস্মরণীয় ঘটনা, আমার কাছে সারা জীবন মনে থাকবে। নমস্কার।